Like what? রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো বাদামি রুই। তার জন্য রুই মাছ তো লাগছেই। আমি দুজনের জন্য বানাচ্ছি, তার জন্য আমি দুটো পিস নিয়েছি রুই মাছের, আর নিয়ে ভালো মতো করে ধুয়ে নিয়েছি। আর লাগছে আমি দুটো ছোট ছোট পেঁয়াজকে কুচি করে নিয়েছি, একটা গোটা বড় রসুনকে ছুলে নিয়েছি, 1 ইঞ্চি আদাকে টুকরো করে নিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, ফ্রেশ ধনেপাতা নিয়েছি, কালো জিরে নিয়েছি, একটা হাফ লেবু নিয়েছি, আর একটু বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেই বাদামটা নিচ্ছি। আপনারা বাদাম ভেজানো না হলে বাদাম ভেজে ড্রাই রোস্ট করে নিয়েও রান্নাটা করতে পারেন। আমি মাছটাকে একটু ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লেবুর রস লেবু না থাকলে পরে আপনারা অল্প ভিনিগার দিয়েও এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন। লেবু আর লবণটা দিয়ে মাছটাকে আমি 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। বাদামি রুইটা তৈরি করার জন্য একটা মশলা তৈরি করতে হবে। মাছটাকে তো ম্যারিনেট করে রেখে দিয়েছি, 10-15 মিনিট না হলে এটা রান্নাটা করা যাবে না। ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেলের সাথে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচিগুলো, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ভেজানো বাদামটা, পরিমাণ মতো লবণের সাথে তেলের সাথে ভালো মতো করে রসুন, পেঁয়াজ, আদা, বাদাম, কাঁচা লঙ্কা সমস্ত কিছুকে একটু ভাজা ভাজা করে নেব আঁচটাকে মিডিয়ামে দিয়ে। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, বাদাম সমস্ত একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। সমস্ত কিছু ভাজা ভাজা করা হয়ে গেছে। আমি এখন গ্যাসটাকে অফ করে দেব। এটা ঠান্ডা হতে হতে আমি ম্যারিনেট করা মাছটাকে আমি ধুয়ে নেব। সমস্ত মশলাগুলো আমি ঠান্ডা হওয়ার পরে আমি মিহি পেস্ট করে তৈরি করে নিয়েছি। এখন আরেকবার আমি মাছটার মধ্যে ম্যারিনেট করে নেব। আরেকবার ম্যারিনেট করার জন্য আমি মাছটার মধ্যে এই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি তো লবণ দিয়ে মাছটাকে ম্যারিনেট করেছিলাম ফার্স্ট ম্যারিনেশনের সময়, আর মশলা তৈরি করার সময় ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, সেই জন্য এখন অল্প পরিমাণে লবণ দেব। হলুদের গুঁড়ো দিচ্ছি, ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। এখন আমি সমস্ত মশলার সাথে মাছটাকে আমি ভালো মতো করে মেখে নেব। এই মাছটাকে মশলা দিয়ে ভালো মতো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন এই ম্যারিনেট করা মাছটাকে আমি রেখে দেব 15-20 মিনিটের জন্য। 20 মিনিট হয়ে গেছে, মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেল। এখন আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন আমি ওই তেলের মধ্যে ম্যারিনেট করা মাছটাকে দিয়ে দেব। এখন আমি এর মধ্যে ওই যে প্লেটটার মধ্যে আমি মাছটাকে রেখেছিলাম ম্যারিনেট করে, সেই প্লেটটা ধুয়েই আমি জলটা দিয়ে দিচ্ছি। মাছটাকে মিডিয়ামে দিয়ে এই মাছটাকে এখন কিছুক্ষণের জন্য হতে দেব। আমার রান্নাটা কমপ্লিট, আমি গ্যাস অফ করে দিয়েছি। সার্ভ করার জন্য একদম রেডি। এটা খেতে অসাধারণ লাগে। আপনারা এটা যে কোনো বড় মাছ দিয়ে, আমি তো রুই মাছ দিয়ে করেছি, আপনারা যে কোনো বড় মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন। আর করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।